তো এগুলো এটা গুড়টা যখন কমপ্লিট হয়ে যায় পুরোপুরিভাবে, তখন এগুলো পরপর কিন্তু এখানে সাজানো হবে। এটা হয়ে গেল, এবারে সেটা মিক্স করা হচ্ছে। মিক্স করা হওয়ার পর কিন্তু এগুলো পরপর লাগানো হবে, ঠিক আছে। পুরোটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে কীরকমভাবে তৈরি হচ্ছে। হয়ে যাওয়ার পর এবারে কাপড় দিয়ে লাগানো হচ্ছে, ঠিক আছে। কাপড় রাস্তাও খাওয়া যায়, হ্যাঁ রাস্তায় পেরে সংগ্রহ করা হয়, এটা খাওয়া যায়। তো এটার কীরকম প্রাইস হয়েছে এগুলো? 10 টাকা লাস্টিং হয় এগুলো কিন্তু আপনারা যদি আসেন তো পিওর কয়ের কিন্তু পেয়ে যাবেন অনলি ফর 10 রুপিস, মানে 10টার মধ্যে পেয়ে যাবেন এগুলো। এখানকার অ্যাড্রেসটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের আসানসোল রামকৃষ্ণ মিশন ITI, ঠিক আছে। যে পড়বে আপনাদের রামকৃষ্ণ মিশন এবং জুবলি, আর এ সাইডে পড়বে আপনাদের ESA হসপিটাল, HLG, BNR। তার একদমই অপোজিটেই আপনাদের 2 নম্বর যে বাগানটা, সেই বাগানে কিন্তু এবছর খুব ভালো খেজুর গুড় বসেছে। এখানে চাইলে আপনার সহজে আসতে পারেন। কৃষ্ণ মিশন ITI একদম অপোজিটে আমরা চলে যাবো গুড় বাগানে, ঠিক আছে। 2 নম্বর যে গুড় বাগানটাই, সেটা এবছর আমরা দেখাবো কীরকম প্রাইসে আপনারা খুব ভালো খেজুর গুড় কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবারে আমরা এই রাস্তাতে চলে যাবো আসানসোল রামকৃষ্ণ মিশনের একদম অপোজিটে গোবিন্দপুর গ্রামে। আর আপনারা যদি আমার চ্যানেলে বা আমার নাম করে আসেন, সেটা অবশ্যই এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে হবে, আর সেটা স্ক্রিনশট নিয়ে পরে যখন এখানে দাদার সামনে দেখাবেন, আপনাদের অটোমেটিক ডিসকাউন্ট দিয়ে দেবে। খুব লোয়েস্ট প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির গুড় এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। তো সামনে আছে আমাদের কাকা। এবছর আপনাদের এই গুড় বাগানের অ্যাড্রেসটা কী হয়ে যাবে? অ্যাড্রেসটা কী হবে? অ্যাড্রেসটা আমরা আসি নদিয়া থেকে। হ্যাঁ গ্রামের নাম ভৈরবপুর, থানা কালীগঞ্জ, জেলা নদিয়া। আর এখানকার এটা হচ্ছে আপনার গোবিন্দপুর, গ্রামের নাম গোবিন্দপুর। হ্যাঁ, আর আপনার হচ্ছে এই জায়গাটা এসআই হসপিটাল গায়ে, একদম আমরা রামকৃষ্ণ মিশন সাইডে। হ্যাঁ, আর আপনার এখানে যে গুড়টা আমরা বানাই, এই রস থেকে বানাই। হ্যাঁ, ওই রস থেকে যেটুকু হয় ওইটুকুই সংগ্রহ করে আর ওইটুকুই গুড় বিক্রি করি। এরকম রেটে বিক্রি করি। হ্যাঁ, এটা ফার্স্ট কাট করি, এটা সেকেন্ড কাট আমার গোড়া হয়। তো এখানে আমার 2 কার্টে কিন্তু খেজুর গুড় পেয়ে যাবেন। তো সেখানে প্রাইস কীরকম হয়েছে? মানে আপনার যে ভালো গুড়টা পাওয়া যাবে এই আর কি, বা সামনে আপনাদের তৈরি করা হয়। এখানে খরিদ্দার আসলে ওরা নিয়ে সংগ্রহ করে আমরা। তো আপনারা যদি এখানে আসেন তো পিওরভাবে তৈরি হচ্ছে খেজুর গুড়, সেটা কিন্তু আমার সহজে পেয়ে যাবেন। তা কী কীরকম প্রাইস রয়েছে এখানে? এখানে বলতে ফার্স্ট কাট বা সেকেন্ড কাট দুটো কাঠের গুড় বানানো হয়। হ্যাঁ, আর আপনার ঝোল গুড় বা পাটালি গুড়, এটাই হচ্ছে আপনার এখানে আইটেম তৈরি করা। ঝোল গুড়, পাটালি গুড় কিন্তু পেয়ে যাবেন। আর কীরকম প্রাইসের মতো রয়েছে এগুলো? এগুলা আপনার প্রাইস বলতে ভাষাটা বোঝাই এরকম দাম। হ্যাঁ, দামটা হচ্ছে আপনার 130 টাকা বা 160 টাকা। তো আপনারা 2 রকমের গুড় পেয়ে যাবেন। 160 টাকা পিওর কোয়ালিটি, আর একটা পেয়ে যাবেন 130 টাকার মধ্যে। আর গুড় তৈরি হতে মেকিং যে প্রসেস, সে কী কী লাগে? এখানে রস ছাড়া কিছু লাগে না। রস ছাড়া কিছু লাগে না, সেটা আমরা অল্প সংকীর্ণ বানানো হয়, অল্প অল্পই বিক্রি হয়। এখানে এমন কিছু প্রসেসটা কি তৈরি, যে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে গাছগুলা ভাড় নামানোর পরে ওগুলো জ্বালা ভালো করে হাঁড়িগুলো ধুয়ে দিতে হয়, তারপর ওকে পোড়া দিতে হয়। তারপরে কাজটা করতে হয়। আর বাকি গুড়টা ঝোলপটা তুলে নেওয়ার পরে যেটা আপনার পাটালি বানাবো, সেটাকে তুলে দিয়ে ফাঁকা হচ্ছে। হ্যাঁ, তো ওগুলো জমাই নেওয়া হয়। তারপরে এখানে প্রথমে এখানে যে মেকিং প্রসেস শুনলাম, তো এখান থেকে প্রথমে আপনাদের গাছ থেকে খেজুর রস নিয়ে আসা হয়, ঠিক আছে। তারপর নিয়ে আসার পর এখানে যে দেখতে পাচ্ছি সামনে, এখানে ঢালা হয়। ঢালার পর তার নিচে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর যখন পুরোপুরি ফুটে, যখন একদম ফুটার পর যখন পুরো একদম কালো হয়ে যায়, তখন সেটা দেখিয়ে দিচ্ছি।
সামনে দেখতে পাচ্ছি যে মেকিং যে প্রসেস কিন্তু চলছে, যেটা বললাম যখন গুড়টা পুরোপুরি যখন কালো হয়ে যায় তখন এরকম দেখতে লাগে, এরকম দেখতে লাগে কালো হয়ে যায়। আর যখন এটা পুরো, এটা কি প্রসেস? এটা প্রসেস হচ্ছে এটাকে ঘষে বীজ তোলা হয় বা এটাকে ঘষে ঘষে জমানো হয়। হ্যাঁ, এটা পুরো ঘষে ঘষে জমানো হয়। এই জমা যাওয়ার পর যখন পুরোপুরি সাদা প্রলেপটা চলে আসে, সেটা পুরোপুরি তখন খেজুর গুড় যে মেকিং সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি দেখিয়ে দেবো কীভাবে তৈরি হবে। কতক্ষণ লাগে সময়? পুরোপুরি 1 ঘন্টা। যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরোপুরি তৈরি হতে কিন্তু পুরোপুরি 1 ঘন্টা সময় লাগে। যখন পুরো তৈরি হয়ে যায় তখন এরপর প্রসেসটা কি হয়? পাটা এগুলো প্রসেস হয়ে যায় না, তো এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, ভাঁড়গুলো দেখতে পাচ্ছ এগুলো উপরে কিন্তু কাপড় দেওয়ার পর পাটা এগুলো দেওয়া হবে, তখন পুরোপুরি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর আপনার দেখাবো কীরকম দেখতে লাগে, ঠিক আছে? তো খেজুর গুড়ের আমার মেকিং প্রসেসটা একবার আপনার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এই গাছগুলো দেখতে পাচ্ছ, খেজুর গাছগুলো যে ভাঁড়গুলো সেটা টাঙানো হয়। টাঙানো হওয়ার পর যখন পুরোপুরিভাবে খেজুর রস হয়ে যায় তখন সেটা পাট দিয়ে নিয়ে এসে পদে এখানে ঢালা হয়। ঢালা হওয়ার পর প্রচুর পরিমাণে হিট দেওয়া হয় আগুনে। হিট দেওয়ার পর যখন এটা পুরোপুরিভাবে যখন কালো হয়ে যায় তখন এইটাকে নিয়ে আসার পর এখানে ঢালা হয়। তো এই কালো গুড়টা পুরোভাবে এখানে মাখানো হয়। মাখানোর পর যখন পুরো সাদা প্রলেপ হয়ে যায় তখন এটা মিক্স করে পদে এগুলো রাখা হয়, ঠিক আছে? পরে রাখানো হয়। তো এটা আমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে নেক্সট পার্টে। তো এগুলো এটা গুড়টা যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরিভাবে তখন এগুলো পরপর কিন্তু এখানে সাজানো হবে। মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, নেক্সট প্রসেস আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ দাগুলো ওর মধ্যে যে কাপগুলোর ভিতরে ছোটো হোল করে দিচ্ছে, যখন এইগুলো যখন সহজে সুবিধা হয় তার জন্য এগুলো প্রসেস। নেক্সট প্রসেসগুলো পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে খেজুর গুড় তৈরি হয়। এটা হয়ে গেল, এবারে সেটা মিক্স করা হচ্ছে। মিক্স করা হওয়ার পর কিন্তু এগুলো পরপর লাগানো হবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে কীরকমভাবে তৈরি হচ্ছে। দেখে নাও যে গুড়টা সেটাকে পুরো মিক্স হয়ে গেছে। এবার নেক্সট প্রসেস চলে যাবে। যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছি পরপর সাজানো আছে, যে প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু পরপর দেওয়া হবে, ঠিক আছে? পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন নেক্সট পার্টটা আপনি দেখিয়ে দেবো। পার্টে দেখে নাও এগুলো গুড়টা যখন পুরো মেকিং কমপ্লিট হয়ে গেছে পরপর কিন্তু সাজানো হচ্ছে, ঠিক আছে? এগুলো পুরো সাজানো যখন হয়ে যাবে পুরো কমপ্লিট তখন নেক্সট পার্টটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট পার্টে কী হতে চলেছে। ফুল ভিডিও এনজয় করুন, আর যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইবটা করে নাও। দাদা, এর যে খেজুর রস, রসটাও খাওয়া যায়। হ্যাঁ, গাছ থেকে পেড়ে সংগ্রহ করা হয়, এটা খাওয়া যায়। তো এটার কীরকম প্রাইস হয়েছে এগুলো? 10 টাকা গাছ নেওয়া হয়। এগুলো কিন্তু আপনারা যদি আসেন তো পিওর কয়ের কিন্তু পেয়ে যাবেন অনলি ফর 10 রুপিস, মানে 10টার মধ্যে পেয়ে যাবেন এগুলো। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই মেনশন করতে ভুলবেন না, ঠিক আছে? আমরা দেখতে চাই আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন। আর আসানসোলে অল ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ আসানসোলে অল ইনফরমেশন ভিডিও আমার চ্যানেল সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন।